নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই যে আসামে এত বড় একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনগুলো কিন্তু মিডিয়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না, ঠিক আছে, আমরা দেখতেও পারি না। আর আপনারা কি জানেন, সেই আসামে বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে আছেন, তার কুর্সিটা ভাই নড়বড় নড়বড় করছে। আর সেই নড়বড়ের কারণ একমাত্র কেন্দ্রীয় সরকার। আপনি লিখে রাখুন, আগামী 2026-এ আসামে যে বিজেপি সরকার আছে, সেই বিজেপি সরকারের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু অনেক টেরা হতে চলেছে, সহজ হবে না দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর গদিতে বসার জন্য হিমন্ত বিশ্ব শর্মাকে। হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন মানুষ যারা গোটায় আসামের মানুষ তাকে মামা বা কাকা নামে চিনে। তিনি খুব জনপ্রিয় মানুষ, কিন্তু বর্তমানে আসামের অধিকাংশের চেয়ে বেশি মানুষ রাস্তায় নেমেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে কার্যকলাপ, সেটা নিয়ে ও খুশি। এক কথায় বলে রাখি যে আসামে বর্তমানে প্রটেস্টটা কি জন্য চলছে, এতগুলো হাজার হাজার মানুষ কি জন্য পথে নেমেছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে আপনাকে বলে রাখি, আসামের একটি সম্প্রদায় আছে যেটি হচ্ছে মোরান সম্প্রদায় আর রাজবংশী সম্প্রদায়। তারা দুজনেই মিলে বেশিরভাগ ক্ষেত্রে তারাই কিন্তু প্রটেস্ট করছে গ্রাউন্ডে এসে, রাস্তায় হাজার হাজার মানুষের প্রটেস্ট চলছে। তাদের দাবি কি? দাবিটা তো ভাই একটু শুনতে হবে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী গোটা ভারতে অনেক প্রচণ্ড বহুমত নিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসে, তখন তিনি আসামে এসে আসামের মানুষকে আশ্বস্ত করেছিলেন যে আসামে বিজেপির সরকার আসলে এই যে মোরান সম্প্রদায়ের মানুষদের এসটির মর্যাদা দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এতদিন পার হওয়ার পরেও সেই ভুরক্ষেপটা করতে পারেনি, জুমলা করে গেছে। নরেন্দ্র মোদীকে আমরা সবাই জানি যে তিনি যেটা বলেন শুধু মুখ দিয়ে বলেন, কিন্তু হাকিকাতে সেই বিষয়টা তিনি করতে পারেন না। এর জন্য তো প্রচুর রেগে আছেন আসামের মানুষ। দ্বিতীয়ত, আসামের যে বর্তমানে মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা, তার যে কার্যকলাপ, সেটা নিয়েও কিন্তু আসামের মানুষ প্রচণ্ড অসুখী। কিছুদিন আগে একটি সার্ভে হয়েছিল, যে সার্ভে গৌরব গগৈ, যিনি কংগ্রেসের একজন পপুলার নেতা আসামের, এবং হেমন্ত বিশ্ব শর্মা, তাদের দুজনকে দাঁড় করিয়ে মানুষকে একটি সার্ভে করা হয় যে আপনার পছন্দ কে, আসামে আপনি কাকে মুখ্যমন্ত্রীর গদিতে দেখতে চান, গৌরব গগৈকে না হিমন্ত বিশ্ব শর্মাকে? সেই জায়গায় দাঁড়িয়ে পপুলারিটিটা বেশি, সবচেয়ে বেশি গৌরব গগৈর। আর হিমন্ত বিশ্ব শর্মার যতদিন যাচ্ছে ততদিন ভাই তার যে পপুলারিটি, সেটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করেছে। হেমন্ত বিশ্ব শর্মা ভেবেছিলেন যে বিহারে যেমন SIR করে 40 লাখ মুসলিমের বা অধিকাংশ নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেমন পড়েছিল, সেইভাবে আসামে যদি SIRটা লাগু করানো হয়, তাহলে বিহারের মতোই 40 লাখ উপরের বেশি মানুষের নাম কাট ছাট বা বাতিল যাবে। আর খুব সহজেই বিজেপি আবার এই আসামে মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তার এই মনের আশাটিকে সম্পূর্ণ জল ঢেলে দেয় সুপ্রিম কোর্ট। কারণ আপনারা হয়তো জানেন, এটা পশ্চিমবাংলার কি ক্ষেত্রে কি হবে আমি জানি না, কিন্তু আসামে বর্তমানে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন যে SIR চলাকালীন আসামে আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ডের প্রুফ দেখালেই SIR থেকে, ভোটার লিস্ট থেকে নাম কিন্তু বাদ দেওয়া যাবে না। এবার আপনি ভাবুন যে আসামে এমন কোন মানুষ আছে যার আধার কার্ড নাই? তাহলে যদি এটা পুরোপুরিভাবে লাগু হয়ে যায়, তাহলে দেখবেন যে আসামে SIR হলে বেশি সংখ্যক মানুষের নাম কিন্তু ভাই বাদ যাবে না।
আর যতদিন যাচ্ছে আপনারা সবাই জানেন যে কেন্দ্রতে বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার যে আছে তার কুর্সি খুব টলমল। যে কোনো দিন এটা খবর আসতে পারে যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার যদি একটু এদিক ওদিক হয় তাহলে কংগ্রেস কিন্তু সরাসরি থাবা বসাবে কেন্দ্রতে, ঠিক আছে। আর বর্তমানে আপনাকে বলে রাখি, এই আসাম আর এই বিহার আর এই পশ্চিমবঙ্গ তিনটি রাজ্যকে পাখির চোখ হিসাবে দেখছে বঙ্গ বিজেপি বা বিজেপি। যদি ভাই এই রাজ্যগুলিতে বিজেপি খারাপ ফল করে বা প্রভাব একটু কমে তাহলে তার প্রভাবটা সরাসরি আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় এসে পৌঁছবে। আর বিজেপির জন্য এটা কিন্তু মোটেই ভালো না। এমনিতেই গোটা পশ্চিম বাংলায় দিনের পর দিন বিজেপির যে পপুলারিটিটা সেটা কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে। তার মধ্যে যদি বিহারে একটু এদিক ওদিক হয় তাহলে তার প্রভাবটা সরাসরি পশ্চিম বাংলায় এসে পড়বে। এই জন্যই আসামের মানুষ বা বঙ্গ বিজেপি হোক বা কেন্দ্রীয় সরকার হোক বিহারের উপর আর আসামের উপর ঝাঁপিয়ে আছেন। বন্ধুরা, আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার